সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক অডিওতে। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা জানো তোমাদের অনেকের বই আসতে লেট হয়েছে, তো আজকে আমি তোমাদের যে বইটি রিভিউ করব সেটা হলো স্বাস্থ্য শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন বই। তোমরা সকলেই জানো, তো তোমাদের ফিজিক্যাল এডুকেশন বই স্কুল থেকে দেওয়া হয় টেক্সট বই, কিন্তু এখনও পর্যন্ত টেক্সট বই দেওয়া হয়নি বা দেরি হচ্ছে। তাই তোমাদের তো আর পড়াশোনা আটকে থাকবে না। তাই আজকে তোমাদের একটি পাবলিশার্স থেকে বই বার করে সেই বইটা আজকে আমি রিভিউ করব। এর আগে কোনোদিন আমি শারীর শিক্ষার বই কিনিনি। আমি মূলত টেক্সট বই এবং নিজের কিছু নোটস নিজে বানিয়ে তোমাদের কোশ্চেন প্রোভাইড করতাম। তোমরা ক্লাস 11-এ পড়েছো, যারা আমার শারীর শিক্ষার ক্লাস করেছো জানো প্রতিটা অধ্যায় আমি ক্লাস করিয়েছি এখানে, বুঝতে পেরেছো। এবারও তোমাদের করাবো, শুধু জাস্ট আমাকে আর 5-6টা দিন টাইম দাও। তো আজকে আমি একটি বই রিভিউ করবো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, যেটা বাণী সংসদ থেকে প্রকাশিত হয়। আমি প্রথম এটা দোকানে দেখলাম বা এইবারই নিয়ে এলাম প্রথম শারীর শিক্ষার বইটা, যেটার লেখক রয়েছে বলরাম দাস। তো বইটির এটা হলো প্রথম পেজ বা সামনের কভারটা তোমরা দেখতেই পাচ্ছ বইটির, এবং এটা হলো বইটির পেছনের সাইডটা, যেখানে বইটির বৈশিষ্ট্য রয়েছে খুবই সুন্দর পেজ কোয়ালিটি, মানে বইটার পেজ ওপরের কভারটা দারুণ, অসাধারণ। তো বইটি খুললেই আমরা যেটা দেখতে পাবো, একটা খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে, একজন ফুটবলারের ছবি। তো বাণী সংসদ থেকে প্রকাশিত বইটি, এখানে বলরাম দাস স্যারের কোয়ালিফিকেশন সম্পর্কে রয়েছে স্যারের। তো একদম সেমিস্টার 3-র বই, উচ্চ মাধ্যমিকের কথা ভেবেই বইটি বার করা হয়েছে। প্রথম প্রকাশ 2025, এইবারই প্রথম বেরিয়েছে সেমিস্টার 3-র। তো বইটির মূল্য রাখা হয়েছে 280 টাকা। আমি বইটি 20% ডিসকাউন্টে নিয়েছি বইটা। তো এখানে বইটি দেখতেও ভূমিকা লেখা রয়েছে, সংবিধানের যে এটা পেজ কোয়ালিটিও বইটি খুব ভালো, আমি হাত দিয়ে দেখলাম। এখানে তোমাদের নাম্বার বিভাজনটা করা রয়েছে, জানো তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে, থিওরি পরীক্ষাটা, 8টা প্র্যাকটিক্যাল রয়েছে, বুঝতে পেরেছো। এবং এখানে একটা জিনিস দেখবে, কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেটা দেওয়া রয়েছে। তোমাদের 5টি অধ্যায় রয়েছে, দেখতেই পাচ্ছ সূচিপত্র। সূচিপত্রে তোমরা থিওরিতে প্রথমে পড়বে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি, দ্বিতীয় অধ্যায় শারীরিক জৈবিক ভিত্তি, তৃতীয় অধ্যায় স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির আধুনিক ধারণা, চতুর্থে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ, এবং পঞ্চম অধ্যায় ক্রীড়া ও পুষ্টিবিজ্ঞান। আর এখানে তোমরা প্র্যাকটিক্যালের যে অধ্যায়গুলি দেওয়া রয়েছে, প্রজেক্ট দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। প্রথমে তোমরা অলিম্পিক মূল্যবোধ বা শিক্ষা কর্মসূচির যে অধ্যায়, বুঝতে পেরেছো, অলিম্পিক ভ্যালু এডুকেশন প্রোগ্রাম। বইটি খুব ডিটেলস রয়েছে, হয়তো টেক্সট বইয়ে এত ডিটেলস থাকবে না, তাই কোনো কিছু ছাড় যাবে না। দেখো কবে শুরু হয়েছে অলিম্পিক, যে প্রাচীন অলিম্পিক, এখন হলো আধুনিক অলিম্পিক, তার সমস্ত যত ধরনের কোশ্চেন হয় সেগুলো সাল ইম্পর্টেন্ট, এই যে অলিম্পিয়াজমের লক্ষ্য, সেগুলো দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বইটি। প্রথম যে অলিম্পিকের মাঠ সেটাও দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। নাম্বার অফ কোশ্চেন বা ইম্পর্টেন্ট জায়গাগুলো খুবই ভালো, বুঝতে পেরেছো। এখানে অলিম্পিয়াজমের মূলনীতি আর এই জেনে রাখা বলে একটা জিনিস দিয়েছে, যেখানে তোমরা বিভিন্ন তথ্য বা গুরুত্বপূর্ণ অংশগুলো বইটির মধ্যে তুলে ধরা রয়েছে। একদম দেখো, দি অলিম্পিক ভ্যালু, এই যে টোকিওতে যে 2020 সালে অলিম্পিক হয়েছিল, সেটা একদম লেটেস্ট ছবি, লেটেস্ট ঘটনা দিয়েই কিন্তু বইটি সাজানো। বইটি বেশ, এখনও টেক্সট বই বেরায়নি, তোমরা এই বইটা নিয়ে নাও। মানে তোমাদের বাণী সংসদ থেকে বেরিয়েছে, খোঁজ করো, দোকানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলিম্পিকের যে লোগো যেটা দেওয়া হয়, এই 5টি রেট কিন্তু আলাদা আলাদা একটি তথ্য রয়েছে, এটা একদিন পরে তোমাদের ক্লাসে আমি বলবো, বুঝতে পেরেছো। তো দেখতে পাচ্ছ অলিম্পিকে অগ্নিশিখা, অলিম্পিকে যে মশাল তৈরি জ্বালানো হয়, বুঝতে পেরেছো, সমস্ত কিছু। এই যে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ফ্ল্যাগ করা হয়, সমস্ত বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। এই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা তোমাদের এই রকম, বুঝতে পেরেছো, অলিম্পিকের কর্মসূচি। তো এই অধ্যায়টির অনুশীলনী শুরু হয়েছে যে জায়গা থেকে। আর একটা জিনিস তোমরা দেখবে, বিভিন্ন যে এই যে ইউনিট প্রক্রিয়া, এক ঝলকে ইউনিট, তোমরা যা যা পড়লে ওই অধ্যায় থেকে, সেই অধ্যায় একদম সাল ভিত্তিক কোন খেলাটা কোন সময় সেটা একটা দেওয়া রয়েছে। এবং ইউনিট পরিক্রমা বা এক ঝলকে সেখান থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেগুলো ওয়ান লাইনার ভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রেজেন্টেশন ভালো, অবশ্যই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের বলবো তোমরা সকলেই কিন্তু এই বইটা নিও। আর টেক্সট বই বা গভর্নমেন্ট থেকে বই দেবে সেটা খুবই ভালো, সেই বইয়ের জন্য আর ওয়েট করে বসো না, এই বইটা নিয়ে নাও, পড়া শুরু করে দাও। সেই বই যবে দিবে তখন তোমরা সেই বই আবার পড়বে। তো অনুশীলনী শুরু হয়েছে দেখো পেজ নাম্বার 34 থেকে। তোমাদের যে সিম্পল এমসিকিউ আসবে, বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে, এবং দেখো অনুশীলনীর কাছে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে একদম পিঙ্ক কালিতে। আমার এটাই খারাপ লাগলো, এই উত্তরগুলো যদি অনুশীলনীর শেষে দিত তাহলে ভালো হতো একটু প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, যেমন করে দিয়েছে, যাই হোক, বইটা তো বার করেছে, অ্যাট লাস্ট আমরা হাতে একটি ফিজিক্যাল এডুকেশনের বই পেলাম, এটাই আমাদের জন্য অনেক, যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে বা পছন্দের সাবজেক্ট। তো এখানে শূন্যস্থান পূরণ করে রয়েছে প্রচুর, নাম্বার অফ কোশ্চেন প্রচুর রয়েছে, স্তম্ভ মেলাও রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, বুঝতে পেরেছো। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের যে বিবৃতি সময় যে কোশ্চেনগুলো সেগুলো আসবে, সেগুলো রয়েছে। প্রচুর নাম্বার অফ, সেই প্রথম অধ্যায় থেকে দেখো তোমাদের 206টি কোশ্চেন রয়েছে। আর এগুলো তোমাদের যে পড়ে বার করতে হবে, মানে সিন আনসিন তোমরা ইংলিশে জানো তো, এখান থেকে পড়ে উত্তর বার করো, এটা পড়বে, একটা ছোট্ট করে দেওয়া রয়েছে আনসিনের মতন, সেখান থেকে উত্তর বার করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি করে এমসিকিউ থাকবে, 3 নাম্বার পেয়ে যাবে। ভালো, পড়ে উত্তর দিয়ে মানে দেখে লেখার মতন হয়ে গেল। তো তারপর শুরু হয়েছে পেজ নাম্বার 51 থেকে,
শারীরিক শিক্ষার জৈবিক ভিত্তি বা দ্বিতীয় অধ্যায়। আমি তোমাদের সমস্ত অধ্যায় দেখাতে পারবো না, কারণ এটা রিভিউ হচ্ছে, সমস্ত অধ্যায় দেখানো উচিত নয়। দেহভর সূচকে ধারণা পাবে, এগুলো তোমরা 11-এও মানে কি বলবো পড়েছো, ওই ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের দিকে কিছুটা। তো কার ওজন বৃদ্ধি স্থূলতা সম্পর্কে পড়েছো না? আমি তোমাদের লং কোশ্চেন লিখেছিলাম, দেখবে এই যে বিএমআই এর চার্টটাও দেওয়া রয়েছে বইটির মধ্যে। এটা তোমাদের খুব কাজে লাগবে যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পরবর্তীকালে কলেজ লাইফে পড়তে চলেছো। বুঝতে পেরেছো? এগুলো খুব কাজের বিষয়। খুব খুব মানে বইটি একদম তথ্যবহুল বই, মানে কোনো কিছুই বাদ দেয়নি। জাস্ট দারুণ লাগলো, আমি বইটা দেখেই মানে কিনে নিয়ে এলাম আজ। বুঝতে পেরেছো? তার এই অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা তৈরি হয়েছে 77 পেজ থেকে। সেই প্রথম অধ্যায়ের মতো উত্তরগুলোও দেওয়া রয়েছে কাছে করা, প্র্যাকটিস করার জন্য খুবই ভালো। বুঝতে পেরেছো? তো যাই হোক, বইটা অ্যাট লাস্ট বেরিয়েছে। তোমরা শারীর শিক্ষার বই এখনও ওয়েট করার দরকার নেই, তোমরা চোখ বন্ধ করে এই বইটা নিয়ে নাও। খুবই কাজে লাগবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে প্র্যাকটিক্যালের অংশগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। আমি সূচিপত্র দেখে প্র্যাকটিক্যালের অংশগুলো বেরাবো। তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু এইচএসে করতেই হবে, ম্যান্ডেটরি একদম করতেই হবে। যে বিষয়টা 209 পেজ থেকে রয়েছে, হ্যাঁ এই পেজ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই যে প্র্যাকটিক্যাল থেকে জানো তোমাদের 5 নাম্বার থাকবে ম্যাচিং, এগুলো রয়েছে। তোমরা কিন্তু এগুলো বানাতে বা স্কুলে করতে বলবে। স্কুলেতে থাকে ফিজিক্যাল এডুকেশন, মানে হয়তো করাবে শেষের দিকে, অনেক স্কুল করায় না, কিন্তু করানো উচিত। তারপর 255 পেজ দেখি, 255 পেজ বার করলে সেখানে তোমাদের প্রজেক্ট, যেটা তোমাদের লিখে জমা দিতে হবে। বুঝতে পেরেছো? এটা প্র্যাকটিক্যাল মাঠে করতে হবে, কি কি করতে পারবে সেগুলো দেখে দেখে। আর এটা হলো তোমাদের প্র্যাকটিক্যাল, এখান থেকে তোমরা দেখে দেখে লিখে সেটা জমা দিতে হবে। এগুলো থেকে তোমাদের 5 নাম্বার থাকে। আর একটা জিনিস তোমাদের যেটা দেখাতে ভুলে গেছিলাম বইটির মধ্যে, সেটা ছিল কিনা এখন দেখলাম না, বইটির মধ্যে সেটাও রয়েছে। সেটা হলো কোশ্চান বা থিওরির যে প্র্যাকটিস সেট কয়টি দিয়েছে সেটা আমি দেখো। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বইটি পাঠানো হয় বড়ে মডেল কোশ্চেন বইটি, সেই মডেল কোশ্চেনের সেটটা কিন্তু এই বইটি দেওয়া রয়েছে। এটা খুব কাজে লাগবে। এখান থেকেই হয়তো তোমরা 20% বা 15%, 20% কোশ্চেন অটোমেটিকলি এখান থেকেই চলে আসবে, এবং সেগুলোর উত্তরও করে দেওয়া রয়েছে বইটি। এই যে ওএমআর সিটে গোল গোল করে উত্তর দিতে হবে, প্র্যাকটিসের জন্য ওএমআর সিটও রয়েছে। তো এটা হলো তোমাদের বাণী সংসদ থেকে প্রকাশিত সেমিস্টার 3 ক্লাস 12-এর সংসদ উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য ও শারীর শিক্ষা বই, যেটা বলরাম দাসের লেখা। খুবই সুন্দর বই যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে। আর তোমরা গভর্নমেন্টের বইটার ওয়েট করে থেকো না। যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে, একদম কালকেই অর্ডার দিয়ে দেবো বইটা, বা দোকানে খোঁজ করো, আশা করি পেয়ে যাবে যে যে জায়গায় ফিজিক্যাল এডুকেশন রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে এবং যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো। তো সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি ক্লাস আসছে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।